হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এঁচোড়ের তো অনেক রকমের পদ বানিয়েছেন আপনারা। একবার এইভাবে এঁচোড় রান্না করে দেখুন। এঁচোড় দিয়ে যে এত টেস্টি আর অপূর্ব স্বাদের রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আমি এখানে এঁচোড়ের রান্নাটা একটু অন্যরকম টেকনিকে করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এখানে গোটা এঁচোড়কে পরিষ্কার করে নিয়েছিলাম আর এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার জাস্ট 2 ভাগে কেটে নিতে হবে। প্রত্যেকটা পিস বড় সাইজ রাখবো। এঁচোড় কাটার সময় ছুরি বা বটিতে আর সেই সাথে হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে এই এঁচোড়ের আঠা হাতে লাগবে না আর হাত অপরিচ্ছন্ন হবে না। এঁচোড়ের পিসগুলো কাটা হয়ে গেল। এবার এখানে নিয়েছি 4টে পেঁয়াজ। এখানে পেঁয়াজ বেটে নেব, কিন্তু তার আগে পেঁয়াজগুলোকে কেটে নেব, কারণ আমি পেঁয়াজের একটা মসৃণ পেস্ট তৈরি করব। তার জন্য পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে এখানে খুব মিহি করে কুচানোর প্রয়োজন নেই, এইভাবে কেটে নিলেই হবে, যাতে পেস্ট করার পর পেঁয়াজের কোনো টুকরো রয়ে না যায়। এই কেটে রাখা পেঁয়াজ মিক্সিতে দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন, পেঁয়াজের পেস্ট একদম তৈরি। এদিকে একটি পাত্রে জল ফুটতে দিয়েছিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এঁচোড়ের পিসগুলোকে দিয়ে কম আঁচে ঢেকে সিদ্ধ করে নেব। এই রান্নায় এঁচোড় 100% অর্থাৎ সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে। এতটুকু শক্ত থাকলে বা কাঁচা থাকলে চলবে না। একটা ছুরির সাহায্যে এভাবে চেক করে নিচ্ছি এঁচোড়ের পিসগুলো কত নরম আর সুসিদ্ধ হয়েছে। এবার একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতন তেল। গোটা মশলায় দিয়ে দিলাম একটা দারচিনি, একটা বড় এলাচ, সামান্য গোটা গোলমরিচ। এবার ভেজে নেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ আদা বাটা আর তার সাথে 2 চামচ রসুন বাটার ব্যবহার করেছি। এই মিশ্রণ ভাজতে ভাজতে যখন শুকনো হয়ে আসবে, দিয়ে দিতে হবে 100 গ্রাম চিংড়ি। বেশ 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল। এবার এই মিশ্রণ একটা পাত্রে তুলে নেব। এই মিশ্রণ ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার দিয়ে দিলাম কড়াইতে আরেকটু পরিমাণ মতন তেল আর সেই সাথে 2 চামচ ঘি। এবার এই এঁচোড়ের পিসগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে ভাজতে হবে। আর যেহেতু এঁচোড়ের পিসগুলো খুব নরম আছে, তাই সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পর্যায়ে হাই ফ্লেম থাকবে। এঁচোড়গুলো ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিলাম। এবার বাকি এঁচোড়গুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এবার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম এই পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজ বাটার সময় জল দিয়েছিলাম, তাই বেশ 5 থেকে 7 মিনিট মতন ভেজে নিতে হবে, যাতে এই ন্যূনতম জল ভাগটাও চলে যায়। যখন দেখবেন এরকম চারদিক থেকে তেল আলাদা হতে শুরু করেছে, দিয়ে দিতে হবে উঁচু উঁচু করে 2 টেবিল চামচ টক দই। টক দই মেশানোর সময় আঁচটা বন্ধ রাখবেন। যখন ভালো করে টক দই মেশানো হয়ে যাবে, তখন আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। মাঝে ঢাকা চাপা দিয়ে দিলাম, এতে ভাজাটা তাড়াতাড়ি হবে। বেশ 5 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। এখানে 1 মুঠো কাজু বাদামের সাথে 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম। আবারও 5 মিনিটের জন্য ভেজে নেব। যদি কাজু বাদাম না থাকে, তাহলে আপনারা চিনে বাদাম, মগজদানা বা পোস্তর ব্যবহারও করতে পারেন। এই ভাজার সময় দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। একদম শুকনো করে ভেজে নিতে হবে। এবার এই পেস্ট করা চিংড়ির মিশ্রণটা দিয়ে দিলাম। আরও 2 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল। সেই সাথে দিয়ে দিলাম 2 চামচ মতন চিনি। এখানে শুধুমাত্র গ্রেভি রান্না করে নিতে হবে, কারণ আমরা আগে থেকেই এঁচোড় সিদ্ধ করে
ভেজে নিয়েছি। জোর আঁচে ঢেকে ৩-৪ মিনিটের জন্য রান্না করলেই হবে। এই দেখুন গ্রেভি তৈরি। আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম ৩ থেকে ৪ চামচ মতন গোলাপ জল। এই গোলাপ জল পুরোপুরি অপশনাল, তবে যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন। এরই সাথে ভাজা এঁচড়গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে ২ চামচ ঘি মিশিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে ৫ মিনিটের জন্য এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল এঁচড়ের আমিষ রেজালা। পোলাও বা ভেজ বিরিয়ানির সাথে অথবা নান রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। এঁচড়ের এই ইউনিক রেসিপিটি অবশ্যই বাড়িতে ছুটির দিন হোক ট্রাই করবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।